তুমি থাকো, আমাদের সাথে আড্ডা দাও, রাতে আমরা লুডো খেলবো, আমরা নেটফ্লিক্সে আমরা মুভি দেখবো, তারপর আমরা বাইরে ঘুরতে যাব, রেস্টুরেন্টে খাবো। কিন্তু তোমার কষ্ট করে রান্না করার কি দরকার? রান্না তো তুমি বাসায় রান্না করোই, এখানে কি দরকার? কি বলিস তুই? হ্যাঁ খালা, আমার নিজের হাতে রান্না করে তোদের খাওয়ানোর মধ্যে একটা আরাম আছে না, একটা মজা আছে না? না সেই তোমার মজা আরামটা তো আমি দিতে পারতাম খালা, কিন্তু আমি খুবই সরি। কারণ আমি আজকে এই যে একটু আগেই ডিসিশন নিছি যে আমি নেক্সট 1 মান্থ আমি ফাস্টিং করব, মানে রোজা থাকব। শুধুমাত্র ইফতারের সময় আমি 2টা খেজুর আর একটু শরবত খাবো। মাঝে মাঝে রোজা থাকলে কি হয় জানো, তোমার বডি ডিটক্স হয়, আর ছোটোখাটো অসুখ বিসুখ থাকলে এগুলো ভালো হয়ে যায়। এটা ভালো না? হ্যাঁ, তাহলে তো আরও ভালো কথা। জানিস আমি না বেশ কতগুলো, মানে 15-20টা নতুন শরবতের রেসিপি আবিষ্কার করছি, ভীষণ ভালো। আর ওই যে খেজুর আছে না, খেজুর দিয়ে নানান রকম মিষ্টি বানানোর চেষ্টা করছি, মানে সব রেসিপি আমার মুখস্থ, ওগুলো তোকে বানায় খাওয়াবো। এই রোজার সময় তুই যখন রোজা রাখবি এগুলো বানায় বানায় তোকে খাওয়াবো। তুই দেখবি যে তোর সারাদিনের রোজার যে ক্লান্তি আর শরীর গরম হয়ে যায় না, সেটা একদম ঠান্ডা হয়ে যাবে। দেখবি কি যে আরাম লাগছে। ওরম করে তাকায় আসছিস কেন? আর তুই হাসিস কেন? হ্যাঁ, আমি একটু কি আসছি, আমি একটু দেখে আসি। মা তুমি চিন্তা করো না, তোমার রান্না মা দাদা ভাই অনেক পছন্দ করে, তাই না? তুমি সব রেখে ফ্রিজে রেখে দিবা। তোমার রান্নার প্রশংসা করতে করতে শুনতে শুনতে তো আমাদের কান ঝালাফালা হয়ে গেছে। তুমি খাও। তুই খাবি না? না, আমি তো অসুস্থ, আমি একটু কাজ করে আসি। আজকালকার বাচ্চারা না এই শহরে থাকতে থাকতে না খেতে খেতে স্টমাকটাই ছোট হয়ে গেছে, খেতেই পারে না। ওদেরকে এইবার আমি খাওয়া শেখাই যাব। তুই আগে বল, তুই এমন চোরের মতো বাসায় ঢুকতেছিস কেন? ফুপি আসছে, মিষ্টিপুর মা আসছে। তো এখন কি হয়েছে? তুই এত স্টাফ নিয়ে করতেছিস কেন? আরে তোকে আমি বলছিলাম না, আমি একটা ফ্যাশন শো করতেছি, আর প্রপস প্রিপারেশনের জন্য আমার একটা কমফোর্টেবল জায়গা লাগতো, তাই এখানে আসছি। কিছুদিন থেকে যাব। তুই একটা কাজ কর, লক্ষ্মী রুশু আমার ব্যাগটা নিয়ে আসিস ব্রো। ওই টাইমে এখানে আসছে কেন? নিশ্চয়ই কোনো ঝামেলা পাঠাইছে, ইনভেস্টিগেট করতে। আরে রুশু, তুই চলে আসছিস? খুব ভালো করছিস। জানিস আমি না তোর জন্য কাতলা মাছের কালিয়া আর গাজরের ঝাল চপ আলাদা করে তুলে রেখেছি। তাড়াতাড়ি আয়, গরম করে দিচ্ছি। আচ্ছা, তোর অডিশনের কি খবর? কেমন? অডিশন অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। ডিরেক্টর এত খুশি হয়েছে বুঝছো না ফুমা, আমাকে পেট ভরে এত খাওয়াইছে, এখন তো খাবারের কথা চিন্তা করলো আমার বমি আসছে। আহা, তুই তো একটা বোকা। হ্যাঁ, একজন তোকে জোর করে খাওয়ালো আর তুই একদম পেট ভরে খেয়ে আসলি, এটা কোনো কথা? আচ্ছা থাক, তুই একদম চিন্তা করিস না, আমি না তোকে একটা রিল্যাক্সিং শরবত খাওয়াবো এক্ষুনি বানিয়ে। না না বুবি, তুমি বাদ দাও, তুমি প্যারা নিও না। আমি কি করবো এখন জানো তুমি? আমি এখন ধপাস করে শোবো, টপাস করে ঘুমাবো। তুমি প্যারাই না। আরে মুখে মুখে তর্ক করিস না তো, আমি এক্ষুনি যাব, শরবতটা বানিয়ে এক্ষুনি নিয়ে আসবো। দেখবি খেলে তোর পেটটা একদম হালকা হয়ে যাবে। চুপ করে দাঁড়িয়ে থাক, আমি নিয়ে আসছি। খুবই হালকা তো হবেই, এখন তো বমি আসবে, এটা একদম খালি হয়ে যাবে।